আমি ডক্টর এ.কিউ.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে উলামায়ে আজাজিল এবং গান্দা পলিটিশিয়ান এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ইসলামের বিধিবিধান শুধু মসজিদে থাকবে না, এই বিধিবিধান মানুষের সেবা কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোতেও থাকবে, হোক হাসপাতালে, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য কোর্ট কাছারিতে। 5 নম্বর সূরা আল মাইদার 43, 44, 45 এবং 47 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য রাজনীতিবিদদের জন্য সংসদ ভবনে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত দেখে নিতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ব্যবসায়ীদের জন্য হাট বাজারে, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ইমাম সাহেবদের জন্য মসজিদ এবং মাদ্রাসার কাজে নিয়োজিত শিক্ষকবৃন্দের মাঝে। এমনইভাবে ইসলামকে শুধু মসজিদে অনুশীলনের জন্য আবদ্ধ না রেখে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া, এটি হচ্ছে রবের রব্বানি বিধান। আমরা যারা মেনে চলেছি আমাদের দায়িত্ব। রবের বিধান মতে একটি উন্নত, শিক্ষিত, সুস্থ জাতি উপহার দেওয়া যেতে পারে। আমরা আমজনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, পীর মুর্শিদ কিংবা রাজনীতিবিদ, আমরা সকলেই সূরা ফাতিহা দিয়ে শুরু করি নামাজ, আবার আরেকটি সূরা মিলিয়ে কথা বলি আল্লাহ তাআলার সাথে। 20 নম্বর সূরা তহার 14 নম্বর আয়াত মতে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা শরণার্থে আমরা কি করি? সালাত কায়েম করি। পাশাপাশি আমরা যদি এই সালাতের মধ্যে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতকে সামনে রেখে, যে সালাতে আমরা কিয়াম করি, রুকু করি, সিজদা করি, আবার কায়দা করি, দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে নামাজকে পূর্ণ করতে পারি, তাহলে এই নামাজ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে আমাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখবে। আমরা কি হসপিটালগুলোতে সেবা এবং কল্যাণের মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি? 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত মতে বিচার বিভাগে বিচারপতির আসনে বসে আল্লাহ তাআলার নির্দেশিত কথা এবং বক্তব্য অনুযায়ী নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি। 5 দশক থেকে তো অন্তত পারিনি, এর পূর্বেও ছিল না। নেতা ও নেতৃত্ব দানে আমরা কি সৎ পথ প্রদর্শনের নির্দেশ দান করতে পারি না, বরং একে অপরের বিরুদ্ধে বিষোদাগার করে চলেছি। মানছি না 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব হওয়া নিষেধ। এমনইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নামাজের সাথে, নামাজের বক্তব্যের সাথে আমাদের কর্মের কোনো মিল নেই, যার জন্য বাংলাদেশ নামক 5 দশকের দেশে আপনি মুমিন মুসলিমদের খুঁজেও পাবেন না, ইল্লা মাশাআল্লাহ। আমরা কিভাবে সালাত প্রতিষ্ঠা করব? রুকু এবং সিজদার মধ্য দিয়ে প্রতারণা করে চলেছি। আল্লাহ যা বলছেন আমরা তা আওড়াচ্ছি, কিন্তু আমরা তা প্রতিষ্ঠা করছি না। তাই আমরা আজ সব ধরনের কুকাজ করতে বাধা দেখতে পাচ্ছি না। নামাজ পড়েও আমাদের আজ অনেকে যাতনাতে, কারণ 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত মতে আমাদের নামাজ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি, আবার কেউ মালিকি। আমাদের দেশের আবার বায়েজিদ খান পন্নির সিস্টেম ভিন্ন, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সিস্টেম ভিন্ন। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে কাবার সিস্টেম মতে আমরা সালাত কায়েম
করতে পারছি না। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মর্মার্থ অনুধাবনে আমরা ব্যর্থ হয়ে আছি, যার জন্য আমরা মুত্তাকি এবং সত্যবাদী হওয়ার পথ আল্লাহ যে দেখিয়েছেন সেটা মানছি না। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াত মতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানী মানুষ হতে পারছি না, তাকওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারছি না। কিন্তু আমরা কি হয়ে গেছি, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ খ্রিস্টান, আবার কেউ জারেতুস্তি, কেউ আশরাক। 2 নম্বর সূরা আল বাকারার 113 আয়াত মতে পৃথিবীতে সবাই মিলে এক জাতি হওয়ার কথা ছিল, কানান নাস উম্মাতান ওয়াহিদা, কিন্তু সীমানা দিয়ে আমরা কি হয়েছি, বাঙালি, ভারতী, ব্রিটিশ, আমেরিকান, ইউরোপিয়ান, কানাডিয়ান, জাপানিজ, চাইনিজ। মন ও মগজ সবার সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা হয়েছে কি, সাদা, কালো, বাদামি, কালো চুলের, সোনালি চুলের। সবার একই ডেকে চড়ার কথা ছিল, কিন্তু বানানো হয়েছে প্রাইভেট জেট, ফার্স্ট ক্লাস, ইকোনমি ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। এত এত বিভক্তি, বৈষম্য তৈরি করে সবার শুধু শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা, কিন্তু সবাই মিলে মানুষ হওয়ার চেষ্টা কই। আল্লাহ তো আপনাকে আমাকে সম্মানী বানিয়েছেন, ফ্যামিলিগতভাবে আমাদের গোত্র গোষ্ঠী বানিয়েছেন পরিচয়ের জন্য। আল্লাহ বলেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু আমরা আজ আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে যে যা কিছু শুরু করেছি, তাতে রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম তো রয়েছে, কিন্তু এত স্বল্প যে খুঁজে বের করতেও কষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।